ফুটবল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক তরফদার মোহাম্মদ রুহুল আমিন। ঐকমত্যের ভিত্তিতে তরফদার রুহুল আমিনকে সমর্থন দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হকের নেতৃত্বাধীন ক্রীড়া সংগঠকরা। মানিক মাহমুদের রিপোর্ট। আগামী ২৬ অক্টোবর হবে বাফুফের নির্বাচনী কার্যক্রম শুরু করে দিয়েছে ফেডারেশন। এরই মধ্যে ৪ মেয়াদে থাকা বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন পরবর্তী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। সভাপতি পদে প্রার্থী হবেন কারা, সেই গুঞ্জনে প্রথম এই পদে জেলা ও ক্লাবগুলোর পক্ষ থেকে বিশিষ্ট ক্রীড়া সংগঠক তরফদার মোহাম্মদ রুহুল আমিনের নাম ঘোষণা করা হয়। সাবেক জাতীয় ফুটবলার মানিক, সাব্বির, জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক, ডাকসুর সাবেক নেতা খায়রুল কবির খোকন সহ অভিজ্ঞ সংগঠকরা থাকছেন তার প্যানেলে। যারা কাউন্সিলররা যারা আছে তারা যদি মনে করে যে আমি তো আজকে নতুন আসি নাই, কিন্তু এখানে আমি 2015 সাল থেকে এই ফিল্ডে কাজ করে যাচ্ছি, সারা বাংলাদেশে কাজ করেছি, সেই বিবেচনায় আমি মনে করি যে আমি হয়তো নির্বাচিত হয়ে আসবো ইনশাল্লাহ। সহ সভাপতি পদে নির্বাচন করার ইচ্ছা শফিকুল ইসলাম মানিকের। এই ধরনের পোস্ট ছাড়া তো আসলে আমাকে মানাবেও না, তো আমি সেই চিন্তা থেকে হয়তো আমি করতে চাই আর কি। আমার ইচ্ছা আছে যে মিনিমাইজ করে সবকিছু করে ফুটবলের স্বার্থে সামনের দিকে এগিয়ে যাওয়া। ফুটবলের কিংবদন্তি সালাউদ্দিন সংগঠক হিসেবে ব্যর্থ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে 16 বছর ধরে দখল রাখেন চেয়ার। দুর্নীতি, অনিয়ম সহ ফিফা র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ে বাংলাদেশ। এসবের পরিবর্তন চান সাবেক ফুটবলাররা। বাংলাদেশের ফুটবল ধ্বংসের পথে, সেই ধ্বংসের ফুটবলকে বাঁচানোর জন্য আমরা মনে করেছি যে রুহুল আমিন তরফদার সাহেব তিনি একজন দলমতের ঊর্ধ্বে গিয়ে তিনি বাংলাদেশের ফুটবলের জন্য নিবেদিত হয়ে কাজ করবেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে কিরণ আপা তিনি বোধহয় বসে তার যে আজ্ঞাবহ যারা কাউন্সিলর তাদেরকে ডেকে এনে চিঠি দিচ্ছেন, এটা অত্যন্ত বেআইনি কাজ এবং আমরা মনে করি এই বিষয়টি নিয়ে আমরা এফসি এবং ফিফার সাথে আমরা কথা বলব। পুনরাবৃত্তি না যেমন হয়, যারা করে গেছে, যারা ভুল করে গেছে, আবার যারা আসবে ওরা জীবনে এটার শিক্ষা নিয়ে থাকে। সালাউদ্দিনের মেয়াদে তৈরি হয়নি ভালো মানের কোনো নামী ফুটবলার। ফুটবল উন্নয়নে কাজ করতে চান মামুনুল এমিলিরা। যদি কাজ করতে হয় যে কোনো সংস্থার ফুটবল এবং ফুটবলারদের নিয়ে কাজ করতে হবে। আপনি যখন শুধু ফুটবল নিয়ে কাজ করতে যাবেন তখন কিন্তু আপনার প্রবলেমগুলি স্টার্ট হবে। ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হন আর যে জায়গায় থাকেন, আপনাদের মেইন কাজ হচ্ছে তো কোয়ালিটি ফুটবলার তৈরি করা। এখন আমরা জাতীয় দল এত কলাপস করছে কেন? বিকজ আমাদের কোয়ালিটি প্লেয়ার নেই। সুতরাং ওই কোয়ালিটি প্লেয়ার আপনি যখন তৈরি করবেন তখন দেখবেন যে আপনার দেশের ফুটবল অনেক উপরে চলে যাবে। গুঞ্জন আছে তরফদার রুহুল আমিনের প্রতিপক্ষ হিসেবে নির্বাচনে লড়বেন বাফুফের সাবেক সহসভাপতি ও ফুটবলার তাবিথ আউয়াল। তো আমরা চাবো যে নিজেদের মধ্যে কাদাছিড়া না করে নিজেদের একসাথে হয়ে যদি কাজ করা যায় তাহলে ফুটবলের জন্য বেটার হবে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।